আমি জানতে চাব মাওলা আলীর জন্ম হয়েছে কাবা ঘরে, বলছে কিনা বাবারা? হ্যাঁ হ্যাঁ বলছে। মাওলা আলীর জন্ম হয়েছে পবিত্র কাবা ঘরে, আল্লাহর ঘর পবিত্র কাবা ঘর। কিন্তু আমার একটা প্রশ্ন, এই মানুষ জাতির সৃষ্টির আগেও আল্লাহরও 5টা জাতিকে সৃষ্টি করছে। তার একটা হলো হারিস, মারিস, অসুর, সিংহ, জিন। আমি জানতে চাই এমন একটা কর্ম আছে সেটা হযরত আদি পিতা আদম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম করতে পারে নাই। কথাটাকে খেয়াল করে শুনবেন, আদম সেই কর্মটা করতে পারে নাই। আদমের পরে তার ছেলে শীষ, সেও করতে পারে নাই। হ্যালো, এই উপরেটা কমাইছেন কেন? হ্যালো, উপরেরটার সময় কোনো সময় হাত দিবেন না। তাহলে আদি পিতা আদম করতে পারে নাই, তার ছেলে শীষ করতে পারে নাই, নূহ নবী করতে পারে নাই, ইব্রাহিম খলিল করতে পারে নাই, ইসমাইল করতে পারে নাই, লূত করতে পারে নাই, জাকারিয়া করতে পারে নাই, ইয়াহিয়া করতে পারে নাই, ইউসুফ করতে পারে নাই। কিন্তু আমার নবী নূর নবী সে করতে পারত, সে করতে পারে নাই এ কথাটা বললে ভুল হবে। আমার নবী সবই করতে, আমার নবী করতে পারে, করতে পারলেও করে নাই, সেটা করছে হইল মাওলা আলী। আমি জানতে চাই সেই কর্মটা কি? মাওলা আলী কি কর্ম করলো? মাওলা আলী শরীয়তের বা মারিফতের চেরা, দয়াল নবী হলো ঘর, ঘরের দরজা হলো মাওলা আলী। আমি যার মাওলা আলী তার মাওলা মানি। মাওলা আলী হলো আমাদের ইমাম, মাওলা আলী হলো আমাদের প্রতিনিধি, মাওলা আলী হলো প্রিয় পাত্র, মাওলা হলো আল্লাহর উত্তরসূরি, মাওলা কায়নাত। এই মাওলা আলীর 7টা উপনাম রয়েছে। আমি জানতে চাই 7টার নাম কি, কোন নামের অর্থই বা কি? এই 2টা প্রশ্ন করলাম। আদম পারে নাই, স্বপ্নবীরা পারে নাই, 1 লক্ষ মতান্তর, 2,24,000 পয়গম্বর, 313 নবী, অন্যান্য নবীরা পারে নাই। আমার প্রিয় নবী পারত, করে নাই, মাওলা আলী করছে। সেই কামটা কি? আমার রাসূল বা আর আলী যখন আলীরে দিয়া পবিত্র কাবা ঘরে, আমার প্রশ্ন হলো আল্লাহ রসুলের এমন শক্তি ছিল, সে শাহাদাত আঙ্গুলি উঁচু করছিল আকাশে, সঙ্গে সঙ্গে আকাশের উদিত চাঁদ সঙ্গে সঙ্গে 2 খণ্ডে খণ্ডিত হয়ে গেল। আচ্ছা, যে বেটা ইশারা করলে, যে ব্যক্তি, যে হুজুর, যে নবী ইশারা করলে আকাশের চাঁদ সঙ্গে সঙ্গে খণ্ড হয়, একটু দেরি হয় না, সময়ের প্রয়োজন হয় না, সেই লোক ইশারা করলে কাবা ঘরের মূর্তি কি ভাঙতে পারে না? হ্যাঁ, কথা কর না কে? যেই লোক ইশারা করলে, যেই নবী আকাশে তার উদিত চাঁদ খণ্ড খণ্ড হয়ে যায়, সেই নবী পবিত্র কাবা ঘরে মূর্তি ভাঙবে। কিন্তু সাহায্য নিয়েছিলেন কার? মাওলা আলী। আল্লাহ রসুল ভাঙতে চায়, কিন্তু আল্লাহর রসুল সেখানে নাগল পায় না। আলী রে কয়, আলী
আলী তুমি একটু বসো, আমি তোমার কাঁধে উঠি। সেদিন আল্লাহ জিব্রাইলকে দিয়ে দৈববাণী জানিয়ে দিল, ওহী জানিয়ে দিল, হে বন্ধু আপনার কাঁধে যেন আলী চড়ে, আপনি আলীর কাঁধে চড়বেন না। সেদিন আমার প্রিয় নবীর পবিত্র কাঁধ মোবারকে মাওলা আলী দাঁড়িয়েছিলেন। হ্যাঁ দাঁড়িয়েছিলেন। তখন আমার আলী সমস্ত ওখানে 6টা মূর্তি ছিল, লাত, মুনাত, হুবল, হুজ্জা, মিকসু, মাকাসু। বড়টার নাম ছিল হুবাল, তামা দিয়ে বান্ধা, গুনা দিয়ে বান্ধা, তামা দিয়ে বানানো। সেই মূর্তি ভাঙছিল কে? মাওলা আলী। আল্লাহর রসুলই তো ভাঙতে পারতো। আমি জানতে চাই আলী রে দিয়ে ভাঙাইল কেন? যখন আল্লাহর রসুলের 2 কাঁধে মাওলা আলী উঠছে, ওইটা তেমন ভাবে নাগর পাইছে। মাওলা আলী কইল, হুজুর আমার হাতে এমন জায়গায় চইলাইছে। আল্লাহ রসুল বলল, আলী এত দেরি হয় কে? তুমি কোথায়? তোমার হাতটা কোথায়? সেদিন প্রিয় নবীজির কথার জবাবে মাওলা আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী শাফিউল মুজনিবিন, ইয়া নবী রাহমাতাল লিল আলামিন। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী, ছিল নবী, আছে নবী, থাকবে নবী। সে যে নবীর নবী, কুল কায়নাতের নবী, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল। সে যে রহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন। তিনিই হলো খাতামান নবিয়িন। তিনি হলো আওয়ালে, আখেরে, জাহেরে, বাতনে। বলছে গো, ওগো দয়ার নবী, ও মায়ার নবী, ও নূর নবী, ও নূরনু আলা নূর, ও সরদার দু আলম, ওগো সরওয়ারে খাইনা, আমার এত দেরি হইতেছে কেন জানেন? আমার হাতটা কোথায় আছে জানেন? আপনি আর আল্লাহ যেখানে মেরাজ করেছিলেন, আমার হাতটা বর্তমানে সেই জায়গায় আছে। তাহলে আল্লাহ আর রসুল যে জায়গায় কি করছে? মেরাজ করছে, মিরাজ করছে। হাতরা মাওলা আলীর ওই জায়গায়। আমি জানতে চাই, যে জায়গায় মেরাজ করছে এই জায়গাটার নাম কি? যে জায়গায় মিরাজ করলো আমার আল্লাহ মহান প্রিয় নবীজি, সেই জায়গার নামটা কি? শুধু তাই নয়, মাওলা আলী সেদিন 3টি বস্তু এনে আমার রসুল পাককে দিয়েছিল। আমরা একটু সুবহানাল্লাহ বলি। আমি জানতে চাই এই 3টে বস্তুর নাম কি? বর্তমানে মারিফতের যুগ বা বেলায়েতের যুগে এই 3টা কর্ম না করলে সে কখনো খাঁটি ফকির হইতে পারে না। এই 3টা জিনিস কি? তার নাম কি? তার কর্ম কি? যে 3টা জিনিস মাওলা আলী হাত দিয়ে আইনে রসুলকে দিল, বর্তমানে এই ফকিররা যদি এই কর্ম না করে সে মারিফতের ফকির হইতে পারে না। এর হাকিকত কি, এর ব্যাখ্যাটা কি জানার জন্য আমার আশা। যে জায়গায় মেরাজ করলো জায়গাটার নাম কি? মেরাজ কি উপরে না নিচে? আর 3টা জিনিস আনলো, এই 3টা জিনিসের নাম কি? 3টা জিনিসের কর্ম কি? মাওলা আলীর 7টা উপনাম কি? আর একটা এমন কর্ম অন্য নবীরা করতে পারে নাই, মাওলা আলী করছে। আল্লাহ রসুল করতে পারলে করতো, করে নাই, মাওলা আলীকে বড় করার জন্য করছে। সেই কর্মটা কি? অন্য কেউ করতে সাহস পায় নাই, কিন্তু মাওলা আলীরে দিয়ে করাইছে আল্লাহ রসুল। এটাই আপনার কাছে আমার প্রশ্ন। আর কোনো প্রশ্ন করব না। যারা আছেন একটু দয়া করে বসেন, এখন তো বসার জায়গা হয়ে গেছে। আওয়ালা খেয়ে যায়
দিয়েছে, ধন্যবাদ জানাই। আরও বেশি ধন্যবাদ, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রেখেছে, প্রশ্ন করেছে মাওলা আলী সম্বন্ধে। এ কথাগুলো আমরা অনেকেই জানি, অনেকে জানি না। তার জিজ্ঞাসার একটু সংক্ষিপ্তভাবে মীমাংসা করব। আগে একটা গান, পরে যা কথা আছে চেষ্টা করব সংক্ষিপ্তভাবে মীমাংসা দিয়ে, যে একটা ভাব রাজ্যে আমাদেরকে রেখে গেলেন শরীয়ত সরকার। গানের একটা চাহিদা আশেকের থাকে, পানিরও যেমন ইচ্ছা মানুষের মধ্যে যাওয়ার, পিপাসুর ইচ্ছা পানি পান করা। আশেক মাসেক যেমন, পিপাসু আর পানি তেমন। ওরে আলী হয় মারি ফতের সর্দার, মাওলাই আলী মারি ফতের সর্দার, বলছেন রাসূল পাক জবানে। জ্বলতেই আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। ওরে আলী হয় ফতের সর্দার, বলছে রাসূল পাক জবানে। আলী হয় ফতের সর্দার, বলছে রাসূল পাক জবানে। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। দয়াল নবীজিরে সালত পাইল, মাওলাইয়ার আলীকে দিল, নবীজিরে সালত পাইল। ওই মাওলাইয়ার আলীকে দিল, মাওলাই আলী, আলী মাওলা, জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। ওরে আলী হয় ফতের সর্দার, বলছে রাসূল পাক জবানে। আলী হয় ফতের সর্দার, বলছে রাসূল পাক জবানে। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। পাক পাঞ্জাতন যেন রেমন, ওই আলী হায়দার তাদের একজন। পাক পাঞ্জাত, আগে পাক পাঞ্জাত যেন রেমন, আলী হায়দার তাদের একজন। মান কুনতু মাওলাহু ফাজা আলিউন মাওলা, মান কুনতু মাওলা ফাজা আলিউন মাওলা। মান কুনতু মাওলাহু, মান কুনতু মাওলাহু ফাজাহুন আলিউন মাওলা। এক ব্যক্তি হইল দুইজনে হারে। মান কুনতু মাওলা ফাজা আলিউন মাওলা। এক ব্যক্তি হইল দুইজনে হারে। মান কুনতু মাওলা হারে, মান কুনতু মাওলা ফাজা আলিউন মাওলা। এক ব্যক্তি হইল দুইজনে, জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। ওরে আলী হয় ফতের সর্দার, বলছে রাসূল পাক জবানে। আলী হয় ফতের সর্দার, বলছে রাসূল পাক জবানে। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। মাওলাই আলীর জন্ম কাবা ঘরে, ঘরে যে ঘরে
মুসলমান সব সেজদা করে আলী, আর আলীর জন্ম হয় কাবা ঘরে। যেই ঘরে মুসলমান সব সেজদা করে, আনা মদিনাতুল আলী এলমে বাবু হায়, আনা মদিনাতুল আলী এলমে বাবু হায়, আনা মদিনাতুল আলী এলমে বাবু হায়। দরজা ছাড়া ঘরে জালাল যাই কেমনে, আনা মদিনাতুল আলী এলমে বাবু হায়, দরজা ছাড়া জালাল যাই কেমনে। আনা মদিনাতুল আলী এলমে বাবু হায়, দরজা ছাড়া ঘরে জালাল যাই কেমনে। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। ওরে আলী হয় না খোদার দ্বারা কথা রাসূল পাক জবানে, আলী হয় না খোদার দ্বারা কথা রাসূল পাক জবানে। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। বাজান জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আরে সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ধৈর্য ধরে নীরব থাকবেন, পাই ধরে জানাই। উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই। ধৈর্য ধরে নীরব থাকবেন, পাই ধরে জানাই। উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই। আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল, আমাদের কবিদের মাঝে এসে যাবে ভুল। এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব। এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ, চুপ থাকিলে আমরা দুজন গাইতে পারি। যেইভাবে প্রশ্ন ছিল, সুন্দর মতো জবাব হলো, সুন্দর মতো জবাব হলো। আমার কাছে জিজ্ঞাসা এলো, আমার কাছে জিজ্ঞাসা এলো, আমার কাছে জিজ্ঞাসা এলো, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ওরে সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আদম সৃষ্টি থেকে শুরু করে যত পয়গাম্বর, কেউ করতে পারলো না একটা কর্ম আলী করলো, সে কর্মটা জানিবার দরকার। শেরে খোদা যাকে বলা হয়, শেরে খোদা, শেরে আলী, ওয়াজহু আল্লাহর চেহারা যার। কাবা ঘরে জন্ম হয়েছিল তার, কাবা ঘর আল্লাহর ঘর। কে আসে রে ভাই, মালিক নাই আসলে কি আর ঘরের শোভা পায়। তাই মাওলা আলী, আলী মাওলা ওয়াজহু মুমিনদের পিতা। আরো অনেক নাম তার, 7টাই উপনাম জিজ্ঞাসা করেছে, বলিবার দরকার, হারে বলিবার দরকার। ওরে বলিবার দরকার, ওরে বলিবার দরকার। আমি ধীরে ধীরে বলবো কথা, ওরে ধীরে ধীরে বলবো কথা। শুনে নিবেন দর্শক শ্রোতা, শুনে নিবেন দর্শক শ্রোতা, করবেন না কেউ হেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ওরে সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা।
রাখ, একটা সুর কীর্তন একটা কথা কীর্তন, অনেক কথাই সুরে সুরে বললে অতটা স্পষ্ট বোঝা যায় না না। বিরক্ত হইতেছেন? আমি জবাব দেওয়ার আগে একটা প্রশ্ন করবার চাই। আমার রাসূলের এক সাহাবা চুল দেখাই এই জান্নাতে যাবে। হ্যাঁ আমার একটু জানবার বিষয়, চুল দেখে জান্নাতে যাবে ওই সাহাবার নাম কি? চুলের এমন কি কর্ম ছিল যা করেছে? যেহেতু চুল থেকে আমাকে প্রশ্ন করা হয়েছে, যে বুইড়া হয়ে গেছে, চুলও রাখছে মাত্রায়, আবার পোলাপানো জন্ম দেয়, কইছে নি? হ্যাঁ, আলেম সাহেবের চোখে গ্যাস্ট্রিক হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ ফকির পাড়াদা ঘুরে আলেম সাহেব, হ্যাঁ তো ফকিরও মানে আলেম আজকে ফকির মার্কা আলেম, হ্যাঁ মরগ মার্কা ডেউটিন, হ্যাঁ হ্যাঁ জাহাজ মার্কা আলকাতরা, আর হলো ফকির মার্কা মোল্লা। হ্যাঁ একটা যোগ আছে, যদি গুরু কাউকে জানায় এক সময় সময় হয় নাই, কিন্তু খিলাফতির পরেও যোগ মতো যদি একটা যোগ পাওয়া যায়, আল্লাহর ওলি জন্ম দেওয়া যায়, সেখানে অপরাধ হয় না। আর চুল রেখে বছর ঘুরতে না ঘুরতে যদি পোলাপান হয়, তাইলে ওইটা তার জন্য যেটা গজব ওইটাই রহমত। এই যে বৃষ্টি হইতেছে না, এটা মনে করি গজব, আল্লাহর ইশারার বাইরে কিছু হবে না, হবে এটা রহমত। অতি বৃষ্টি আবার গজব। হ্যাঁ দুধ খাওয়া ভালো, হজম করতে পারেন না, আপনার গ্যাস্ট্রিক হয়েছে, তাহলে ওইটাই আপনার জন্য খারাপ। হ্যাঁ যেটা রহমত ওইটাই গজব। এবার কাবা ঘরে গেল, দয়াল নবীর কাঁধের উপর মাওলাই আলী চড়িল, হ্যাঁ ওই ছবিটা নামলো কিনা? দয়াল নবীজি জিগায়, তোমার হাত গেছে কোন পর্যন্ত, তাই বলোই আমায়। বলে, যেখানে তোমার বিরাজ হইছে আমার হাত ওইখানে গেছে চলিয়া। আলীর হাতটা যখন আনিল ফিরাইয়া, তিনটা জিনিস আইনা রাসূলকে দিল উপহার। এই ব্যাপারটা জালাল সরকার জানিবার দরকার। ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন মূল বারোটা, শুনে নিবেন মূল ভারত, শুনে নিবেন মূল বারোটা, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আরে ঠকাল মেলা বাচ্চা দে দো, ঠকাল মেলা বাচ্চা দে দো, ঠকাল মেলা বাচ্চা দে দো, ঠকির ঠকা মেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। এই রাখ, এই কথাগুলি জানবার দরকার আছে কি? এ তিনটা কর্ম না করলে তার ফকিরি হইব না। হ্যাঁ নিয়ে আসলো কি এখান থেকে? যেটা নিয়ে আসলো মিরাজ, যেইখানটা হয়েছে সেটা হলো পবিত্র জায়গা, আর সাজিম। আমার দয়াল নবী মিরাজে গেছে না, মিরাজই আইছে, আর দেহের মধ্যেই তো মিরাজ। আল কালবু বাইতুল্লাহ, কাল হইল কাবা ঘর। হ্যাঁ হে নামাজি, দিল কাবাতে পড়ো হে নামাজ। চালাতে হয় জান দিদার, হালতে হয় জমিদার, চালাতে চালাতে হয় জান দিদার। করো সেই কাজ রে দরদ, করো সেই কাজ। হে নামাজি, হে নামাজি, হে নামাজি, দিল কাবাতে পড়ো হে নামাজ। হে নামাজি, দিল কাবাতে পড়ো হে নামাজ। ওরে ঝালতে হয় জমিদার, ঝালতে হয় জমিদার, করো সেই কাজ নামাজি, করো সেই কাজ। হে নামাজি, দিল কাবাতে করো হে নামাজ, হে নামাজি, দিল কাবাতে করো হে নামাজ। আত্মাহিয়াত বৈঠকেতে আত্মার পরিচয় যাতে, আত্মাহিয়াতু বৈঠকেতে আত্মার পরিচয় যাতে, আত্মাহিয়াতু আত্মাহিয়াতু বৈঠকেতে আত্মার পরিচয় যাতে।
পরমাত্মার যোগ মিলনে ও পরমাত্মার যোগ মিলনে পরমাত্মার ওই পরমাত্মার যোগ মিলনে হইবে মিরাজ নামাজি হইবে মিরাজ হে নামাজি হে নামাজি হে নামাজি তিলকা বাতে করো হে নামাজ হে নামাজি তিলকা বাতে করো হে নামাজ ঝালাতে হয় জমিদার ঝালাতে হয় জমিদার করো সেই কাজ নামাজি করো সেই কাজ হে নামাজি জিন্দাবাদে করো হে নামাজ হে নামাজি জিন্দাবাদে করো হে নামাজ অনুমানে সেজদা দেওয়া যাবে কি আর তারে পাওয়া অনুমানে সেজদা দেওয়া যাবে কি আর তারে পাওয়া অনুমানে অনুমানে সেজদা দেওয়া যাবে কি আর তারে পাওয়া বরচক বিনা সেজদা হারা আমার গরিব বিনা সেজদা হারা বরচক বিনা দয়াল নামে দয়াল আরে সুচ্চা ছবির চান ওই বরচক বিনা সেজদা হারা মেয়েটা বেলে হাজের কাজ নামাজি বেলে হাজের কাজ হে নামাজি হে নামাজি হে নামাজি তিলকা বাতে করো হে নামাজ হে নামাজি তিলকা বাতে করো হে নামাজ ঝালাতে হয় জমিদার ঝালাতে হয় জমিদার করো সেই কাজ নামাজি করো সেই কাজ হে নামাজি জিন্দাবাদে করো হে নামাজ হে নামাজি জিন্দাবাদে করো হে নামাজ সালাতের আগে নিয়ত ঠিক করিয়া লবি বাদ সালাতের আগে নিয়ত ঠিক করিয়া লও ইবাদত সালাতের সালাতের আগে নিয়ত ঠিক করিয়া লবি বাদ রশিদ জানবর পাক জাতের হয় যাতে হয় রশিদ চান রচিতে ছবিতে লাল বিয়েছেন ছবিতে ওই লাল মিয়া চান সমীর চান খলিল চান পাক জাতের হক হলিতে যাতে আরে রশিদ চান মোর পাক জাতের হক জালাল সরকার অনুমানে নারাজ হে নামাজি হে নামাজি কাবাতে করো হে নামাজ হে নামাজি জিন্দাবাদে করো হে নামাজ ঝালাতে হয় জমিদার ঝালাতে হয় জমিদার করো সেই কাজ নামাজি করো সেই কাজ হে নামাজি জিন্দাবাদে করো হে নামাজ হে নামাজি জিন্দাবাদে করো হে নামাজ জানি আসলো মিরাজ হইল এই জন্যে আমার রাসূলের কাছে প্রথম মুরিদ হইল মাওলা আলী কলেমার সাক্ষী দিয়েছে আমার মাওলা আলী মিরাজে গেছে মাওলা আলীর কণ্ঠে আল্লাহ কথা কইছে চেহারা মাওলা আলী জন্ম কাবা ঘরে আলী হায়দার মুশকিল কষা ভেস্ত দোজক বন্টনকারী মাওলা আলী হইল সবচেয়ে বড় কুদরত সৃষ্টি জগতে সবচেয়ে নিগুড় রহস্য হইল মাওলা আলী পুরা কোরআনের সার সংক্ষেপ সূরা ফাতেহা ফাতেহার সার সংক্ষেপ সূরা ফাতেহার সার সংক্ষেপ বিসমিল্লাহ বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ বেহরফের সার সংক্ষেপ নিচের নুক্তা এই জন্য বলছে আনা নুক্তাতুল তাহা তালবা এর বেশি আর যাব না এখন যাব পাক পাঞ্জাতন যাদের সৃষ্টির কারণ উদ্ধারের ভেলা
পাক পাঞ্জাতন আহলে বায়াত নূহ নবীর কিস্তি, কিস্তিতে যারা চড়ছে তাদের যেমন ভয় ছিল না, আমরা যারা আসছি এই আহলে বায়াত যারা মানলাম এটা কিস্তিতে চড়লাম, আমাদের দুনিয়া আখিরাতের ভয় থাকবে না। যাদের খাতিরে দুনিয়া সৃষ্টি, যাদের প্রেমে, তাদের সবারই শহীদে মরণ। একদিন আমার দয়াল নবী মসজিদে নববীর বারান্দায় বসা, একটু পরে মাওলা আলী গেছে, পায়ে ধরলাম কেউ উঠা বসা করেন না, একটু সুযোগ দিয়েন। একটু পরে মা ফাতেমা ইমাম হাসান হোসেনকে নিয়ে ওখানে উপস্থিত, পাঁচজনের মধ্যে আলাপ হইতেছিল, আমরা পূর্ব একত্রিত ছিলাম, এখানেও একত্রিত আছি, যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব এই পাঁচজন কবু জুদা হব না। আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে পুরস্কার পাঠিয়ে দিলেন 4 টুকরা কাপড়। জিবরাইল আমিন ফেরেশতা হালিয়াত ছাইরা দিয়া মানুষের রূপ নিয়ে বাসারিয়াত হইয়া রাসূলকে সালাম দিয়ে আল্লাহর পুরস্কার পৌঁছাই দিয়ে প্রয়োজনীয় কথা শেষ করে বিদায় হয়ে চলে গেলেন। রাসূলের মুখটা ছিল পঞ্চমুখ, কথাগুলি শুনে বাবার চোখে পানি, আমার রাসূলের চোখে পানি। মা ফাতেমা দেখেন, কোনো বাবার যদি আঘাত করে কোনো সন্তান, সে কিন্তু সইতে পারে না, এক বিন্দু রক্ত থাকতে বাবার অপমানের প্রতিশোধ নিতে চায়। আপনার সন্তানরা যদি কেউ কষ্ট দেয় আপনার কলিজায় লাগে কেন? পিতার বীজে পুত্রের জন্ম, তাইতে পিতার পুনর্জন্ম, ওটা আপনি নিজেই, তাই কলিজায় লাগে। আমার মা ফাতেমা বলতেছে, বাবা কে আসলো, কি দিয়ে গেল, কি বলে গেল, আপনার চোখে পানি বাবা, আমি সইতে পারি না বাবা। আমার রাসূল মা ফাতেমাকে ডাক দিয়ে কাছে নিল, ওই পুরস্কার জান্নাতি কাপড় থেকে 1 টুকরা কাপড় আমার ফাতেমার কাছে দিলেন, 1 টুকরা কাপড়ই মাওলা আলীর কাছে দিলেন, 1 টুকরা কাপড় মা ফাতেমার কাছে দিলেন, ইমাম হাসান বড় ইমামের কাছে 1 টুকরা কাপড় দিলেন, রাসূল নিজে 1 টুকরা কাপড় নিলেন। মার মন পাগল হয়ে গেছে, মানুষ আমরা 5 জন, কাপড় হইল 4 টুকরা। দেখে কোনো বিদেশে যদি কোনো সন্তান আঘাতপ্রাপ্ত হয়, দুনিয়ার সব লোক জানার আগে একজন মানুষ জানে, সে জানো কে? কে জানে? মা জানে। কেমনে জানে? ও যে মার কলিজা শিরাধন মালিকই জানাই দেয়, তাই মা জানে। গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি, গুরু কালবে উঠলে ফায়েজ আপন কালবে চেতন পাবি, প্রেমরসে ঠাকুর ডুবি এসকে তেলাই পাবি। এটা কিসের কাপড় বাবা? আমার দয়াল নবী বললেন এটা কাফনের কাপড়। মা তো আরো সইতে পারতেছে না, তাহলে আমাদের 4 জনের কাপড়ের কাপড় পাইলাম, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন, তবে কি বাবা ও কাফনের কাপড় পাবে না? আমার দয়াল নবী বিবরণ দিচ্ছেন, ওর মৃত্যু হবে শহীদ মরণ, শহীদ কারবালায় রক্তাক্ত মৃত্যু। ওর দেহটা কারবালার প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, হাড্ডি মাংস আলাদা আলাদা হয়ে যাবে, ওর তো জানাজাই হবে না। ও কাপড়ের কাপড় কোথায় পাবে? আমার মা বলেন, ও বাবা আমার সন্তানের নিদানে সেদিন আমি পাশে থাকতে চাই। আমার রাসূল বলেন, না মা, তুমি ইচ্ছা করলেও থাকতে পারবে না, কারণ সেদিন তুমিও থাকবে না, আমিও থাকবো না, মাওলা আলী থাকবে না, বড় ইমাম হাসানও থাকবে না। মা বলতেছে, তবে কি আমার ইমাম হোসেনের মহব্বতের কোন মানুষ থাকবে না? আমার দয়াল নবী মারে জোরে ধরে কয়, মা গো, 1 শ্রেণীর মানুষ থাকবে শহীদ কারবালা থেকে কিয়ামত পর্যন্ত। এই শহীদ কারবালার কথা মনে করলে তারা চোখের পানি রাখতে পারবে না। কিয়ামত পর্যন্ত 1 শ্রেণীর মানুষ তারা কাঁদতে থাকবে, যারা আহলে বায়াত পাক পাঞ্জাতন পরিষদের অংশ। আল্লাহ বেশি পছন্দ করে আশেকের চোখের পানি।
আমার রাসূল বলছেন হাসরের মাঠে ওই চোখগুলি হাসবে যারা পাক পাঞ্জাতন প্রেমে এক ফোঁটা চোখের পানি সেরেছে। ওই চোখগুলি কাঁদবে যারা আমার নবী প্রেমিক না, পাক পাঞ্জাতন প্রেমিক না, সেদিন কাঁদবে হাসরের মাঠে, কিন্তু উদ্ধার পাবে না। আমার ইমাম হুসাইন যে নানার গলা ধরে ধরছে, ও নানা, যারা আমার জন্য কাঁদবে কিয়ামত পর্যন্ত তাদের কি পুরস্কার তুমি দেবে? তুমি তো আল্লাহর রাসূল, সুপারিশকারী। আমার রাসূল ছোটই বাবুকে জড়াইয়া ধরে কাঁদবে আর বলে, নানা ভাই, তোমার জন্য যারা কাঁদবে আমি তাদের বিনা হিসাবে জান্নাত ঘোষণা করে দিলাম। নানার গলা ছেড়ে দিয়ে বাবার গলা ধরছে, ও বাবা, তোমার নাম শেরে আলী শেরে খোদা মুশকিল খোসা। ছেলের জন্য যারা কাঁদবে কি পুরস্কার দেবে? আমার মাওলা আলী জড়াইয়া ধরছে, বলে, তোমার জন্য যারা কাঁদবে আমি আমার রাসূল থেকে হাউজে কাউসার প্রাপ্তি হয়েছি, যারা আমার ইমাম হুসেনের জন্য কাঁদবে আমি তাদের প্রত্যেককে খুঁজে বের করে করে হাউজে কাউসার পান করে দিব। মিয়া ভাই, তুমি কি পুরস্কার দেবে? সূর্যের যেদিন 12টা মুখ থাকবে, মানুষের সোয়া হাত বড় থাকবে সূর্য হাসরের মাঠে। যারা আমাদের প্রেমিক হবে আমি রহমতের চাদর হয়ে তাদের ছায়া দিয়ে রাখবো, তাদের গায়ে যেন কোনো প্রকার সূর্যের তাপ লাগতে না পারে। মায়ের কাছে গেছো, মা তুমি তো জগৎ তারিণী, নবীর নন্দিনী, আল্লাহ তোমাকে মা ডেকেছে, আমরাও মা ডাকি, বলো তুমি কি পুরস্কার দেবে? আমার মা ফাতেমা বলে, আমি জান্নাতের দরজায় রক্তাক্ত জামাটা নিয়ে দাঁড়াবো। এই রক্তের জন্য যারা কেঁদেছে তারা যে পর্যন্ত জান্নাতে পরিপূর্ণ যাইতে না পারবে, আল্লাহর সৃষ্টির আরো কাউকেই আমি জান্নাতে যাইতে দেব না। শহীদ কারবালা চলে গেছে জয়নাল আবদিন, মা নাই, বাবা নাই, চাচা নাই, সর্বহারা হইয়া নবীর বংশ হইল শহীদ রে কারবালার ময়দানে নবীর বংশ হইল শহীদ রে কারবালার ময়দানে আছে সোনার জয়নাল রে তা মা বাবা আমার নাইকো মাতা নাইকো পিতা রে নাইকো জুরা ভাই মুখ দেখা যে দুঃখ বুঝে আমার দরদ রে সেই মানুষ বিচ্ছেদ গান শুনতে চান? শরীয়ত বাজান আমার দিকে তাকাও, আমি নিজেই বিচ্ছেদ। আমার মতো এই সংসারে যার কাঁধে উঠেছে মায়ের লাশ, যার কাঁধে উঠেছে বাবার লাশ, যার কাঁধে তার মুর্শিদের লাশ, যার কাঁধে তার ছোট ভাইয়ের লাশ। একটা ভাই ছিল দবির মাস্টার, পরম বন্ধুর বাসায় চলে গেছে। বাবুল রে, আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে। এই মানুষই ফুরাইয়া গেছে। এখন যে আছি এটাই বিচ্ছেদ আছি। তাই আমার নিজে যে গানগুলো টিভিতে শুনে অনেকেরই অনুরোধ, একটা গাড়ি কেউ রইল না রে।
এখানে আমার গানটা আপনাদের চরণে উৎসর্গ করছি। সম্মানিত সুধীবৃন্দু, একটি বিশেষ ঘোষণা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের যিনি মাজার পরিচালনা কমিটির সভাপতি, সম্মানিত সভাপতি হাসিবুদ্দিন আহমেদ সেলিম ভাই এবং যারা অন্যান্য কমিটির সদস্য, তাদের নির্দেশনায় আগামী দিন অনুষ্ঠিত হবে এই মঞ্চে কুষ্টিয়া থেকে শিল্পী দ্বারা পরিচালিত লালন সঙ্গীত, লালন গীতি অনুষ্ঠিত হবে এই মঞ্চে আগামী দিন। নাজিম ভাইয়ের নেতৃত্বে কুষ্টিয়া থেকে শিল্পী আসবে, তাদের দ্বারা আমরা গান পরিবেশন করব। আপনারা সকলে আমন্ত্রিত। সেই সাথে আমি আপনাদের মাঝে 5 দিন ছিলাম, আপনাদেরকে অনেক সময় নষ্ট করছি মূল্যবান সঞ্চালনা করতে গিয়ে, আমাকে ক্ষমা করে দিবেন। আমি যদি আপনাদের কোনো সময় কষ্ট দিয়ে থাকি, ভাষায় আমার কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কোন বনে যে গেল রে ছমির চান, শরীয়ত বাবা গেল আমার পাখি, আজও পাখির দেখা না। ভালোবাসার মানুষটারে আজও খুঁজিয়া বেড়াই। কোন বনে যে উইরা গেল, আজও পাখির দেখা নাই। ওরে কোন বনে যে উইরা গেল, আজও পাখি দেখা নাই। কোন বনে যে গেল রে পাখি, আজও পাখির দেখা নাই। ভালোবাসার মানুষটারে আজও খুঁজিয়া বেড়াই। সেলিম ভাই ভালোবাসার সমীর চানরে আজও খুঁজিয়া বেড়াই। ওরে কোন বনে যে ওইরা গেল, আজও তাহা দেখা নাই। ওরে কোন বনে যে ওইরা গেল, আজও তাহা দেখা নাই। ভালোবাসার মানুষের আজও খুঁজিয়া বেড়াই। আমার ভালোবাসার মানুষের আজও খুঁজিয়া বেড়াই। কত আদর সোহাগার ভালোবাসা দিয়া বসেছিলাম পাখিটারে বড় আপন ভাবিয়া। কত আদর সোহাগার ভালোবাসা দিয়া বসেছিলাম পাখিটারে বড় আপন ভাবিয়া। কত আদর সোহাগার ভালোবাসা দিয়া বসেছিলাম পাখিটারে বড় আপন ভাবিয়া। এখন দিন যায় আমার তার ভাবনায়, কান্দিয়া নাই শিপোহাই। এখন যায় আমার তার ভাবনায়, কাঁদিয়া নিশি কাটায়। এখন দিন যায় আমার সেই ভাবনা, ও রশিদ বাবা, সমীর চান, লাল মিয়া চান, খলিল চান রে, দিন যায় আমার সেই ভাবনায়, কান্দিয়া নিশি পোহাই। ভালোবাসার পাখিটারে আজ খুঁজিয়া বেড়াই। আমার ভালোবাসার
মানুষটারে আজ খুঁজিয়া বেড়াই। ওরে কোন দেখতে ওইরা গেল আজ তাহার দেখা নাই। ওরে কোন মনেতে ওইরা গেল আজ তাহার দেখা নাই। ভালোবাসা পাখিটারে আজ খুঁজিয়া বেড়াই। আমার ভালোবাসা মানুষটারে আজ খুঁজিয়া বেড়াই। কত না পুষেছি যতনে আমার পাখি ফাঁকি দিবে একদিন ভাবি নাই মনে। হয় আমি কত না পুষেছি যতনে আমার পাখি ফাঁকি দিব একদিন ভাবি নাই মনে। আমি কত না পুষেছি যতনে পোষা পাখি ফাঁকি দিবে একদিন ভাবি নাই মনে। দিন যায় আমার তার ভাবনায় কান্দিয়া নিশি পোহায়। ওরে দেখায় আমার তার ভাবনায় কান্দিয়া নিশি পোহায়। এখন দিন যায় আমার সেই ভাবনায় কান্দিয়া নিশি কাটাই। ভালোবাসার রশিদ বাবা আমি খুঁজিয়া বেড়াই। আমার ভালোবাসার লাল মিয়া চান আমি খুঁজিয়া বেড়াই। ওরে কোন দেখতে ওইরা গেল আজ তাহার দেখা নাই। ওরে কোন মনে যে ওইরা গেল আজ তাহার দেখা নাই। ভালোবাসা পাখিটারে আজ খুঁজিয়া বেড়াই। আমার ভালোবাসা মানুষটারে আজ খুঁজিয়া বেড়াই। সখী গো তোমরা নি গো দেখাছ তারে মনচোরা রশিদ বাবা ভালোবাসি গো যারে। হাজারে তোমরা নিদে খাচ্ছ গতারে মনচোরা রশিদ বাবা ভালোবাসি গো যারে। তরিকার ভাই তোমরা নি গো দেখাছ তারে মনচোরা রশিদ বাবা ভালোবাসি গোজারি। ফিরে পাইলে যা লাল সরকারে আর কোনো ভাবনা নাই। ফিরে পাইলে যা লাল সরকারে আর কোনো ভাবনা নাই। পাইলে যা লাল সরকারে শরীয়ত বাজান কুদ্দুস ভাই তরিকার ভাই ফিরে পাইলে লাল সরকারে আর কোনো ভাবনা নাই। ভালোবাসার পাখিটারে আজ খুঁজিয়া বেড়াই। আমার ভালোবাসার পাখিটারে আজ খুঁজিয়া বেড়াই। ওরে কোন দেখতে ওইরা গেল আজ তাহার দেখা নাই। ওরে কোন মনে যে ওইরা গেল ওহো আজ তাহার দেখা নাই। ভালোবাসা পাখিটারে আজ খুঁজিয়া বেড়াই। আমার ভালোবাসা মানুষটারে আজ খুঁজিয়া বেড়াই। পোষা পাখি কোথায় গেল রে? কোথা পাখি কোথায় গেল রে? হারাইয়া ধন হইছি পাগল এখন মরি সোগে রে পাখি। পাখি কোথায় গেল রে? তার মতো আর নাই রে ভবে দাইকা নিবে কাছে রে পাখি। পাখি কোথায় গেল রে? কোন বনে যে গেল রে পাখি আজও পাখির দেখা নাই। ওরে কোন বনে যে গেল রে পাখি আজ পাখি দেখা নাই।
ভালোবাসার পাখিটারে আজ খুঁজিয়া বেড়াই আমার ভালোবাসার সমীর চানেরে আজ খুঁজিয়া বেড়াই আমার ভালোবাসার রশিদ বাবা লাল মিয়া চান খলিল চান হৃদয়ের গান ভুল ত্রুটি ক্ষমা চাই তরিকার ভাই কমিটি ভাই আশা থেকে যাওয়া পর্যন্ত ত্রুটি ক্ষমা চাই আর দেখা হয় কি না হয় হতে পারে চিরবিদায় তরিকার ভাই ভালোবাসা দরদিরে আজ খুঁজিয়া বেড়াই। জয় গুরু।